শঙ্কর এডিভাইস ইউটিউব চ্যানেলে আমার প্রিয় ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা উচ্চ মাধ্যমিক পাস করার পর কলেজে অ্যাডমিশান নিতে চাইছো ডাব্লিউবি ক্যাপ অ্যাডমিশান পোর্টাল থ্রু, তারা 18ই জুন জানতেই পেরে গেছো যে অ্যাডমিশান পোর্টাল ওপেন হয়ে গেছে। তো অ্যাডমিশান পোর্টাল ওপেন হয়ে যাওয়ার পর অ্যাডমিশান পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে যে রেজিস্ট্রেশন প্রসেসটা দেখাচ্ছি, wbcf.in-এ গেলে রেজিস্ট্রেশন করলে ফর্ম ফিল আপ করার পর কলেজ চয়েস করতে হবে। কলেজ চয়েস করার পর সিট অপশান আসবে। সিট অপশান যেই আসবে তোমরা দেখতেই পাবে যে সিট একটা অপশান আসবে, সেখানে তোমাদেরকে সিট সিলেক্ট করতে হবে। যে কলেজ তোমরা নিতে চাইছো সেই কলেজ তোমাদের সিলেক্ট করতে হবে। তোমরা প্রধানত 25টা কলেজ পর্যন্ত মানে 25টা কোর্স সিলেক্ট করতে পারবে, আলাদা আলাদা কলেজ সিলেক্ট করতে পারবে। 25টা কোর্স ধরো আলাদা আলাদা। ধরো আমি একটা কথা বলছি যে তুমি বাংলাতে অনার্স নেবে, একটা বাংলাতে অনার্স নিলে একটা কলেজ সিলেক্ট করলে, একটা নিলে পরে আবার ইতিহাসে অনার্স করবে, ইতিহাসে একটা নিলে আর একটা কলেজ সিলেক্ট করলে, এইভাবে কি করবে কলেজ সিলেক্ট করতে পারবে 25টা পর্যন্ত। তারপরে 6 তারিখে তোমাদের মেরিট লিস্ট বেরোবে। আর 1 জুন পর্যন্ত 1 জুলাই পর্যন্ত, জুন নয়, জুন তো চলছে, 18 জুন থেকে শুরু হয়েছে, 1 জুলাই পর্যন্ত তোমাদের অ্যাডমিশান পোর্টাল গিয়ে চলবে। 1 জুলাইয়ের পর আর রেজিস্ট্রেশন হবে না, রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে। বুঝতেই পারছো কি বলছি তোমাদের। যারা রেজিস্ট্রেশন করোনি এখনও পর্যন্ত তারা রেজিস্ট্রেশন করে নাও, আর যারা করেছো তারা কলেজ সিলেক্ট করো, ঠিকঠাকভাবে চয়েস করবে। যেটা তোমার পছন্দের কলেজ সেই কলেজটাকেই তোমরা সিলেক্ট করো। তাছাড়া তোমার ধরো ফার্স্ট যে কলেজটা তুমি পছন্দ করছো সেই কলেজ দাও, সেকেন্ড যেটা দিচ্ছ কলেজ পছন্দ করছো সেই কলেজে দাও, থার্ড যেটা পছন্দ সেটা দাও, ফোর্থ যেটা, তো এরকম পরপর সাজিয়ে দাও। মোটামুটি তুমি তো আর সব কলেজে ভর্তি হবে না, যে কোনো একটা কলেজেই তোমাকে অ্যাডমিশান নিতে হবে। সেই কলেজটা ধরো পেলে না, তখন কি করবে? তখন পরের রাউন্ডে পাবো এই জন্যে কিন্তু বসে থাকবে না। যে কলেজটা পেয়েছো সেই কলেজে অ্যাডমিশান নিয়ে দাও। সেখানে একটা দেবে অপশান থাকবে যে আপগ্রেডেশানে ক্লিক করে রাখবে, তাহলে তুমি সেই সময় কি করতে পারবে, আপগ্রেড করতে পারবে, ইউজি যেটাকে বলা হয় সংক্ষেপে। এরপর দেখাবো তোমাদের কলেজ ফিস কত। আমি একটা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ অ্যাট কানলা 1-এর তোমাদেরকে টোটাল 3 বছরে যে পাস কোর্সের যে ফিস, সেই ফি স্ট্রাকচারটা আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে অ্যাডমিশান ফিস হচ্ছে 1200 সামথিং মতো দিতে হবে। এই যে দেখাচ্ছি, তোমরা আস্তে আস্তে ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। তো এই 1200-1250 টাকা অ্যাডমিশান ফিস তোমাদের দিতে হবে। তারপরে যে সেমিস্টার ফিস টোটাল দিতে হবে 5137 টাকা, অর্থাৎ 6টা সেমিস্টার হয় 3 বছরে। 1 বছরে এই যে দেখতে পাচ্ছ 5157 টাকা, আর অ্যাডমিশান ফিস হচ্ছে 1207 টাকা। এটা তোমাদের অ্যাডমিশান ফিস দিতে হবে ফার্স্ট। এই মেয়েটা দেখো যে সে বাংলা নিয়েছে আর ইতিহাস একটা মাইনর সাবজেক্ট নিতে হবে, সে ইতিহাস নিয়েছে। অ্যাডমিশান ফিস হচ্ছে 1207 টাকা তাকে দিতে হবে। কিন্তু টোটাল যে তার খরচ হবে 3 বছরে, যে 6টা সেমিস্টার আছে, সেমিস্টার যে দিতে হবে টাকা সেটা হচ্ছে গিয়ে 5157 টাকা। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো টোটাল কোর্স পার প্রোগ্রাম ফিস ফর 6 সেমিস্টার, ফিস পেমেন্ট অফ দ্য ওয়ান টাইম 1207 টাকা, একবারই দিতে হবে। আর টোটাল কোর্স প্রোগ্রাম হচ্ছে 5157 টাকা, অর্থাৎ 6টা সেমিস্টারে তোমাদেরকে দিতে হবে। এরকম করে তুমি তোমার প্রত্যেকটা কলেজে দেখে নিতে পারবে যে 3 বছরের কত টাকা লাগবে আমার, আর প্রেজেন্ট যে আমি অ্যাডমিশান নেবো সেটা কত টাকা লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।